30 দিন পরিপূর্ণ রোজা রাখার পরে এই 4টি প্রভাব শূন্যের কোঠায় নেমে আসে, আত্মার শক্তি বেড়ে যায়, সেই আত্মা তখন আল্লাহর কোরআনে নূরে নূরানি হয়ে যায়। এবার বুঝলেন রমজান মাসে কোরআন কেন আসছে আর রমজান মাসে রোজা কেন ফরজ? কথা বলেন। তা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা রমজানের ইজ্জত করতে জানি না, আর রোজা কিভাবে রাখতে হয় তাও জানি না। এই জন্য 30 রোজা রাখার পরও রোজা আমাদের আদায় হয়, কবুল হয় না। রমজান মাস চলে গেলে আবার আমরা চুরি চামারি বদমাশি সব করি। কথা বলেন কেন করি? প্রশ্ন আসে না? আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া ফি রিওয়ায়াতিন গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস যখন চলে আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে সেকল বন্দি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইবেন না? শয়তান এখন বন্দি কিনা? তে রমজান মাসে এত ধর্ষণ হচ্ছে, ধর্ষণ বেড়ে গেছে। ভারতের মহামারী বাংলাদেশে কেমনে আসলো আমার বুঝে আসতেছে না। আগে আমরা ইন্ডিয়াতে শুনতাম পথে ঘাটে ক্ষেত খামারে ধর্ষণ হয়, বাংলাদেশে দেখতেছি রমজান মাসে 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, চুরি চামারি চলতেছে রোজায়। কথা বলে না? আপনারা মাঠে বসে আছেন, ঢাকা ক্লাবে অনেকে এখন মদের বোতল নিয়ে শুয়ে আছে কিনা? তো শয়তান তো বন্দী, এদের কাছে কোন শয়তান আসছে? প্রশ্ন আসে, এটার জবাব কি? এটা 2টা জবাব। একটা পিতলের বা লোহার ঘটিকে 11 ঘন্টা চুলায় রাখলেন, কয় ঘন্টা? তারপর চুলা বন্ধ করে দিলেন, তার তাপ শেষ হইতে 1 ঘন্টা লাগবে কিনা? এই 11 মাস শয়তান আমাদের রগ রেশা এমন গরম করে দিয়ে গেছে যে শয়তান এখন বন্দি থাকলো ওই গরমে 1 মাস শয়তানি চলে। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, নফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? জোরে আমি জিজ্ঞেস করবো, আপনার নফস কোনটা? উত্তর দিতে পারবেন? একটা হচ্ছে নফসে মুতমাইন্না, পবিত্র চিত্ত, যে নফস আল্লাহ তার ওলিদেরকে দান করেন। যে নফস যার আছে সে গুনাহ তো করে না, গুনাহ করার ইচ্ছাও জাগে না। 2 নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। শপথ করছি কিয়ামত দিবসের, শপথ করছি নফসে লাওয়ামার। নফসে লাওয়ামা ভালো নফস, এই জন্য আল্লাহ এই নফসের কসম করেছেন। লাওয়ামা হচ্ছে সেই নফস যেই নফসের ধারক গুনার কাজ করলে নফস তাকে তিরস্কার করে। কি করে? এটা ভালো না? কথা বলে না? যেই নফস বান্দার থাকলে গুনার কাজ করলে বান্দাকে নফস তিরস্কার করে, তোমার কাজটা ঠিক হয় নাই, তখন বান্দা তওবা করে। কি করে? তাহলে নফসে লাওয়ামা ভালো না খারাপ? এই নফস যাদের, তারা ভালো কাজও করে খারাপ কাজও করে, ওয়াজ মাহফিলেও যায়, ডিজে পার্টিতেও যায়। বলেন তো আমাদের বাংলাদেশিদের নফস কোনটা? কথা বলেন। খাওয়ামা না লাওয়ামা? নফসে বাঙালি তো খাওয়া শিখছে, এজন্য খাওয়ামা চলে আসে মুখে নাকি? নফসে লাওয়ামা। হ্যাঁ, লাইমা ইয়ালআমু থেকে লাএম লাএমা মুবালাগা লাওয়ামা। যে নফস সারাক্ষণ গুনাহ করলেই বান্দাকে বলে তুই কাজটা ঠিক করস নাই, তখন বান্দা কি করে?
এই যে গুনাহ করলে আফসোস, এটা মুমিনের আলামত। আবু উমামা আল বাহিলি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আবু উমামা, নেক কাজ যখন তোমাকে আনন্দ দিবে, গুনার কাজ যখন তোমাকে কষ্ট দিবে, তখন মনে করবে তুমি মুমিন। গুনার কাজ করার পর মনে যদি কষ্ট লাগে তো বুঝবেন আপনি কি মুমিন। যার নফসে মুতমাইন্না, ও গুনার কাজে আনন্দ পায়, ও তওবা করে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, লুচ্চামি, বদমাশি, ধর্ষণ, জেনা, বেবিচার সব করে, কারণ ওর নফসে মুতমাইন্না, কোনো খারাপ কাজই তার খারাপ লাগে না। যার আম্মারা, আর যার নফসে মুতমাইন্না, সে চুরি, ডাকাতি, জেনা, বেবিচারের সবকিছুকে ঘৃণা করে, এগুলো করে না, করতেও চায় না। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। আর নফসে লাওয়ামা হচ্ছে গুনার কাজ করার পর সাথে সাথে কি হয়? অনুতপ্ত হয়। আমরা জেহেন ছুটে গেছে, ভুল বলে ফেলছি, তওবা করি, আসেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সকল শিরক, কুফর, গুনাহকে মাফ করুক। তো যার নফসে মুতমাইন্না, সকল গুনার কাজকে সে কি করে? ঘৃণা করে না, করতেও চায় না। যার নফসে লাওয়ামা, সে গুনার কাজ করলে আফসোস করে, তখন সে তওবা করে। 3 নাম্বার হচ্ছে নফসে আম্মারা। আমারা ইয়ামুরু, আমের থেকে মুআন্নাস আমেরা, এর মুবালাগা আম্মারা। আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত, যেই নফস সারাক্ষণ বান্দাকে গুনার কাজের আদেশ করে। কিসের আদেশ করে? কথা বুঝতেছেন? তো রমজান মাসে শয়তান বন্দী কিনা? তারপরে চুরি, চামারি, চাঁদাবাজি, বদমাশি, এগুলো করে কারা? যাদের নফসে আম্মারা। শয়তান আসার দরকার হয় না, শয়তানের অনুপস্থিতিতে 100% শয়তানের খলিফা হিসেবে তারা করতে পারে। ঠিক কিনা? এখন আসেন, যে রোজা রাখার মাধ্যমে হৃদয় পবিত্র হবে, কোরআনের নূর অন্তরে ঢুকবে, সেই রোজা রাখতে চান? কথা বলেন। আপনাদের তো পরিবর্তন নাই। রমজান মাসে রোজা রাখেন, শাওয়াল মাসের চাঁদ উঠে, চাঁদ রাতে যে দাড়িগুলো চেষে ফেলে দেন, এশার নামাজটাও পড়েন না। কথা বলেন। জুয়ার আসরে বসে যান, তা আপনার 30টা রোজা আদায় হয়েছে, কবুল জোরে। আর রোজা কবুল করতে চান না আদায় করতে চান? এটা বলে দিব। ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, রোজার 3টা স্তর আছে। কয়টা? জোরে বলেন। প্রথম হচ্ছে সাওমুল উমুম, সাধারণ রোজা। প্রথম কি? এটা কি? এটা হচ্ছে ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন। সূর্য উদিত হওয়ার আগ থেকে পশ্চিমে অস্ত যাওয়ার আগ পর্যন্ত পানাহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এটা হচ্ছে সাওমুল উমুম, সাধারণ রোজা। 2 নাম্বার হচ্ছে সাওমুল খুসুস, এটা আল্লাহর ওলিদের রোজা, এটাই রোজার মূল উদ্দেশ্য। এটার অর্থ হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ আনিল মাআসিম, রোজাদার রোজা রাখা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজ থেকে বিরত রাখবে। রোজা রাখা অবস্থায় চোখের দ্বারা গুনাহ করবে না, কানের দ্বারা গুনাহ করবে না, মাথার দ্বারা গুনাহ করবে না, হাতে গুনাহ করবে না, পায়ে গুনাহ করবে না। এটা রোজার মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসে অসৎ ব্যবসায়ীরা পাল্লায় ওজনে কম দেয় কিনা বলেন? ঘুষখোর অফিসাররা কলমের খোঁচায় ঘুষ খায় কিনা বলেন? রোজা রেখেই
দ্রব্যমূল্যের দাম যারা বাড়ায় রোজা রেখে এই গুনার কাজ করতেছে। তাহলে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে কি? ইমসাকুল জাওয়ারিহ আনিল মাআসিম, সকল গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর মুকাররব বান্দাদের রোজা, সাওমু খুসুসিল খুসুস। সেটা হচ্ছে ইমসাকুজ যিহনি আন তাফাক্কুরিল ফাসিদা, রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে না, গুনার কাজ করার চিন্তাও তার মাথায় আনবে না। এইভাবে যদি কোনো বান্দা 30 দিন রোজা রাখতে পারে, আল্লাহর পবিত্র সত্তার কসম, রমজান মাস শেষ হবার সঙ্গে সঙ্গে তার নামটা আল্লাহর ওলির কাতারে জায়গা নিবে। এইভাবে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন থেকে রোজাদারকে বাঁচায়। সুবহানাল্লাহ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, রোজাদার রোজা রেখে যেন অশ্লীল কাজ না করে, মূর্খতাপূর্ণ কোনো কাজ না করে। ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, রোজাদার রোজা রাখছে, কেউ যদি তারে মারতে আসে, গালি দেয়, সে পাল্টা জবাব না দিয়ে বলবে, ভাই আমি রোজা রাখছি। 2 বার। কয়বার? 3 বারের বার কি করবে? পাল্টা দিবে। নতুবা শয়তানরা সুযোগ পাইতো, আমরা রোজা রাখতাম আর আমাদেরকে, এজন্য হাদিসে সীমা দেওয়া হয়েছে কয়বার? 2 বার বলবে আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। 3য়বার আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি তাআলা আতয়াবু মিন রিহিল মিস, আল্লাহর কসম, আমার উম্মতের রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চেয়ে পবিত্র। ইয়াতরুক তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক বলেন, এই অংশটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমার বান্দা শুধু আমার জন্য পানাহার ছাড়ছে, যৌনাচার যৌন কাজ ছাড়ছে, সবকিছু পরিত্যাগ করছে আমার জন্য, রোজা আমার জন্য, আমি নিজে রোজাদারকে পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফের এই অংশের ব্যাখ্যা পাওয়া যায় বাইহাকির একটা হাদিসে। এটার অর্থটা কি আমি আগে বুঝতাম না, কোন সরাতেও দেখছি খুব বেশি স্পষ্ট নাই কথা, বাইহাকির হাদিসে স্পষ্ট হয়ে যায় বুখারী শরীফের হাদিসের এই অংশটা। সেটা হচ্ছে কিয়ামতের দিন যে মানুষগুলো অন্য মানুষের উপর জুলুম করছে, আল্লাহ পাওনা ফেরত দিবেন, ঠিক না? মাজলুমরা দাঁড়ায় যাবে, বেহেশতিরা বেহেশতে যাবে, মজলুমরা দাঁড়ায় বলবে, আল্লাহ ও আমার সম্মান নষ্ট করছে, ও আমার সম্পদ নষ্ট করছে, ও আমার দুনিয়ায় ক্ষতি করছে, আমি এগুলো চাই। আল্লাহ বেহেশতিদেরকে বলবেন, তাদের পাওনা তাদেরকে বুঝায় দাও। এখন পাওনা কি বুঝায় দিবে? আমল দিতে থাকবে, দিতে 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 দেখবে আমল নামে আর কিচ্ছু নাই। নেককার লোকটা নিরাশ হয়ে দাঁড়ায়, আল্লাহ ডেকে বলবেন, বান্দা আমল নামায় সব ইবাদতের কথা আছে, কিন্তু তোমার রোজার কথা লেখা নাই। আমি তোমার রোজার পুরস্কার দিয়া তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ রোজার পুরস্কারটা ফেরেশতা লিখতে পারে না। সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দিব। আল্লাহ তাআলা বিপদের চরম মুহূর্তে রোজাকে পুরস্কার বানায়া ঠেকার সময় বেহেশত দিয়ে দিবেন। রোজা রাখবেন এইভাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন 30 দিন রোজা রেখে আল্লাহর ওলি হতে পারি। আমরা যেন রোজা রেখে আল্লাহর ওলি হইতে পারি, আর কোরআনকে যেন বুকে লালন করতে পারি। রাজি আছেন? আমি আর কথা বলছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, বসেন বসেন একটু, বসেন একটু, আমি বলবো। প্রিয় ভাইরা, উঠছেন কেন আপনারা? ওয়াজ হয়ে গেছে ভাবছেন উঠে যাবেন, আরো বয়ান আছে, মুনাজাত আছে, এত অস্থির হচ্ছেন কেন? আপনাদের সম্মানিত পীর সাহাব, তার বক্তব্যে আজকে আমি অত্যন্ত আনন্দিত।
খাতমে নবুয়তের আন্দোলনের পক্ষে এতটা সোচ্চার বক্তব্য বাংলাদেশে কোনো পীরকে আমি দিতে শুনি নাই। আলহামদুলিল্লাহ, আমিও আজকে ওনাকে আমার ভাই হিসেবে গ্রহণ করলাম। আগেও সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। মিলন বসেন তো, চুপচাপ একটু বসেন তো। আপনারাও থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? থাকবেন না কেন? মৌকরা দরবার শরীফের শরীয়ত বিরোধী কোনো কাজ হয়? হযরত আল্লামা শাহ সুফি ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন। কি বাগান সাজায় গেছেন, কি কোয়ালিফাইড তাসাউফ সম্পন্ন কত মানুষ তৈরি করে গেছেন। মৌকরা সম্পর্কে যে আমি জানি না একেবারে তা না, ধারণা আছে। আপনাদের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যে মানুষ কিছু তৈরি করে গেছে, এরকম মানুষ এখন পাওয়া যায়? খাঁটি তাসাউফ শিক্ষা দিয়ে কামেল সালেক বানায় গেছেন শত শত মুরিদকে। অতএব এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন। আমি বলবো যে খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদের বর্তমান গদ্দুনসিন পীর সাহেব আল্লামা নেসারউদ্দিন ওলিউল্লাহ সাহেব আমার পাশে থাকবেন, এই বিশ্বাস আমার আছে। আমাদের জাতি ইফতার মাহফিলও তিনি অসুস্থতা নিয়ে উপস্থিত হয়েছেন। অনেক পীর সাহেবকে দাওয়াত করছিলাম, যায় নাই। কেন যায় নাই? পীর সাহেবরা, অধিকাংশ পীর সাহেব লাভ লস চিন্তা করে, যে ঢাকায় গাড়ি নিয়ে যাব, আবার যে ফিরবো, আব্বাস হিসাব কিছু দিবে নাকি, ঠিক কিনা? এইসব চিন্তা করে অনেক পীর সাহেব যায় নাই, অসুস্থতার ভান করছে। কিন্তু আমাদের ইফতার মাহফিল খুব আড়ম্বরপূর্ণ হয়েছে। পীর সাহেব দেখছে মাশাআল্লাহ, প্রায় 650-700 মানুষ আমরা আপ্যায়ন করিয়েছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, খাতমে নবুয়তের আন্দোলন আমাদের সবার আন্দোলন, ঠিক না? আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক শয়তান নবুয়ত দাবি করছিল। তার বিরুদ্ধে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠিয়েছিলেন। কত? এবং সেই মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করা হয়েছিল। তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এটা রাখো। ঐতিহ্যবাহী মৌকরা দারুস সুন্নাহ নিসারী কামিল মাদ্রাসা 2022 শিক্ষাবর্ষের বিদায়ী পর্ব 2024 পরীক্ষার্থী 17 জন পরীক্ষার্থীকে ছাত্রদের সফলতার সহিত তারা কৃতিত্বের সহিত এবছর পরীক্ষা পাশ করেছেন। তাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা শাফিনা মাওলানা মুহাম্মাদিন নূরিল্লাহি মদিনাতিল ইলম ওয়া আলা বাবিহা আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু। وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. সংক্ষিপ্ত তাকরীর, সংক্ষিপ্ত কিছু থাকে। ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করেছেন, বাবু কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কওলুহুম তুজানু ওয়া ক্বালা মুজাহিদ আল কুসতাত আল আদলু বিররুমিয়া ওয়া ইউকালু আল কিসতু মাসদারুল মুকসিত ওয়া হুয়া আল আদলু ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জাইর। মুহাদ্দিসগণ বলেন, আম্মাল মুনাসাবাতু বাইনা তরজমাতিল বাবি ও বি হাদিসিল বাবি জাহির। তরজমাতুল বাবের সাথে হাদিসুল বাবের সম্পর্ক সুস্পষ্ট। ব্যাখ্যাতে তরজমাতুল বাবের মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তাআলা এখানে মিজান শব্দ ব্যবহার না করে মাওয়াজিন বহুবচন ব্যবহার করেছেন। তার অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে মিজানের পাল্লাটা মাহসুসি, এটা আরাজি কোনো জিনিস না, এটা একটা বস্তু, এবং এটার কিফাতাইন দুটি হাতল থাকবে মূলত। কিন্তু কেউ কেউ বলেন বিভিন্ন আমল মাপার জন্য আবার ছোট ছোট অনেকগুলো পাল্লা থাকবে, এই জন্য আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন। কিংবা একই পাল্লা দিয়ে বহু রকম আমলকে আল্লাহ তাআলা পরিমাপ করবেন, এই জন্য বহুবচন শব্দটা আসতে পারে।
দ্বিতীয় হচ্ছে বনি আদমের আমল এবং কৌলগুলোকে কিভাবে ওজন করা হবে। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন, ইন্না আমাল বনি আদমা ওয়া কওলাহুম তাতাজাসসাদু সুম্মা তুজানু। বনি আদমের সমস্ত আমল আর কথাগুলোকে দেহ দেওয়া হবে, দৈহিক আকৃতি দিয়ে তারপর ওজন করা হবে। মূল হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতানে হাবিবাতানে। এখানে কালেমা শব্দ এসেছে মূলত কালাম অর্থে, যেভাবে বলা হয় কালিমাতুশ শাহাদা, কালামের ক্ষেত্রে কালিমা ইতলাক হয়েছে। হাবিবাতানে ইলার রহমান আয় মাহবুবাতানে ইলার রহমান, যেটা রহমানের নিকট অধিক প্রিয়, অর্থাৎ মাহবুবিয়াতু কাইলিহিমা, অর্থাৎ এই দুই কালেমা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হবে। এখানে একটি প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সেটার কাইফিয়ত কি? সেই ক্ষেত্রে মুহাদ্দিসগণ একমত, ইরাদাতুল খাইরি লিল আবদে মাহাব্বাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইরাদাতুল খাইরি লিল আবদে। বান্দার জন্য কল্যাণ কামনাটাই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ভালোবাসা। সেই ভালোবাসাটা মানুষের ভালোবাসার জিন্সের মতো নয়, আজনাসে মাহাব্বাত ভিন্ন ভিন্ন। যেমন আল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাফকা, যেমন পিতা মাহাব্বাতুল ওয়ালিদ লিল ওয়ালাদ, পিতা পুত্রকে ভালোবাসে। ফাহিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাফকাত, এই ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে, পিতা সন্তানকে ভালোবাসে। আবার মাহাব্বাতুল ওয়ালাদ লিল ওয়ালিদ, সন্তান আবার পিতাকে যে ভালোবাসে, ফাহিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালালাত, এই মহাব্বতের সম্পর্ক বরত্বের সাথে, জালালাতের সাথে। পিতা বড়, তাকে ভালোবাসা হয়, মহব্বত করা হয়। আল্লাহ ও তার রসুলের ভালোবাসা হচ্ছে তাতাআল্লাকু বিল ঈমান, এটা আল্লাহ ও তার হাবিবের ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। এখানে যে ভালোবাসার জিন্স, এটা হচ্ছে আল্লাহ বান্দাকে ভালোবাসবেন এই দুই কালেমা যারা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কায়েল যে, তাকে আল্লাহ ভালোবাসবেন, আর সেই ভালোবাসাটা হচ্ছে ইরাদাতুল খায়ের, তার জন্য কল্যাণ কামনা করা। তৃতীয় হচ্ছে খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে সহজ, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ওজনে খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে ওয়া বিহামদিহির ওয়াওটা হাল হিসেবে এসেছে। পুরা বাক্যটা হচ্ছে, অর্থটা হচ্ছে সুবহান ওয়াজিবুন নাসাব ওয়াজিবুল এজাফা, এটা সবসময় এজাফতের সাথে আসবে এবং নসব হবে। এটা হচ্ছে আলামুল লিত্তাসবিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য আলাম, নাম হয়ে গেছে সুবহান। যেমন ওসমান আলামুল লির রাজুল, এর মানে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে উনাজ্জিহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি নাকসিন ওয়া আইবিন আম্মা লা ইয়ালিকু বিশানিহি মুলতাবিসাম বিহামদিহি। অর্থাৎ আল্লাহর দেওয়া তৌফিকে, আল্লাহ প্রদত্ত তৌফিকে আমি মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সকল প্রকার ত্রুটি থেকে, ভুল থেকে, আয়েব থেকে। ওই সমস্ত ভুল ত্রুটি ও আয়েব যেটা আল্লাহর শানের খেলাফ। সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহর, যিনি আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।